হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি একটা গল্প বলবো, একটা মেয়ের গল্প। মেয়েটা কেমন চরিত্রের সেইটাই আমি শোনাবো। তাই গপু কথা চ্যানেলে আপনারা ভিডিওটা দেখুন, আর দেখে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবার আমি শুরু করছি আমার গল্পটা। একটা মেয়ে, সে বিয়ে হয়েছে ওই 16-17 বছরে। বিয়ে হওয়ার পরে, আগে তো এরকমই হতো আর কি, তারপরে বিয়ে হওয়ার পরে সেখানে বসে তার প্রথম একটা ছেলে হলো, তারপরে আর একটা ছেলে হলো। হওয়ার পরে খুবই যত্নে থাকে আর কি, যত্নে থাকে। এমনকি গরিব ঘরেরই মেয়ে মোটামুটি আর কি অবস্থা। তারপরে তাকে সে শ্বশুরবাড়ির থেকে লোকও রেখে দিল, যে কষ্ট হবে বাচ্চা নিয়ে, তাই লোক রেখে দিল। লোক একটা মেয়েকে আর কি রাখলো। মেয়েটাও খুবই ভালো। তা ওদের বাড়ি কাজকর্ম করে, সমস্ত কাজকর্ম করে, প্লাস বাচ্চাটাকেও দেখাশুনো করে। আর ওই মেয়েটা মানে বউটা তো মানে কি বলবো, বউটা তেমন সুবিধার না আর কি। তবুও মানে তারা খুবই যত্ন করে। শ্বশুর এত ভালো যে বৌমা মানে যদি চান করতে যায় জল চেপে দিয়ে আসে, এমন মানে ভালোবাসে। মানে তার মেয়ে নেই, এই জন্যে মেয়ের মতো দেখে আর কি। তারপরে সে হচ্ছে মেয়েটা কি বলবো, একটুও ভালো না, তার চরিত্রও ভালো না। সে মানে স্বামীর আড়ালে সে দেওরের সঙ্গে সম্পর্ক করতে যেয়ে এই কথা জানতে পেরে, তখন মানে তার স্বামী মানে অনেক দিন ধরে শুধরানোর চেষ্টা করেছে, কিন্তু শুধরায় নাও। তখন কি করবে, সে সুইসাইড করলো, বিষ খেয়ে মরে গেল। মরে যাওয়ার পরে তখন সে যখন মরেনি আর কি হসপিটালে, তখন আর কি ও গেলে ওর পরে খুব রেগে গেছে আর কি, সেই বেডে বসে তখন বলছে যে তোমাকে আমি পুরো মানে ফ্রি করে দিয়ে যাব, আমি চলে যাচ্ছি, আমার ছেলেদেরও আমি নিয়ে যাব। এই কথা ও বেডে বসে বলল মরার আগে। কি বলবো, একেবারে মুখের কথা মুখে। ও মরে গেল, তার 2 মাস পরেই বড় ছেলেটা মারা গেল, তার 1 মাস পরেই ছোট ছেলেটাও মারা গেল। মানে সামান্য সামান্য কারণে। বড় ছেলেটা ওর ঠাকুরদাদা বাজারে যাচ্ছে, তখন রাস্তায় গেছে, একটা সাইকেল এসে ওকে ধাক্কা মারলো, পড়ে গেল, মাথায় একটু লাগলো, ওইটাই কারণ। সে ওই কারণে মারা গেল। তারপরে মরে গেল। এবার ছোট ছেলেটা 1 মাস পরে ছোট ছেলেটা মানে হাম উঠলে তো সব বাচ্চাদেরই হয়, তাতে তো মরে যাওয়ার কথা না, কিন্তু সে ওরকম অবস্থায় কিছুদিন পরেই মারা গেল। তারপরে এখন মানে তারা বলে কি, যে আমার ছেলে মারা গেছে তোমার কারণে, আর এদিকে আমার নাতি দুটো চলে গেল, তাহলে তোমাকে আমরা রেখে আর কি করব, তোমাকে অনেক যত্ন করেছি, কিন্তু তুমি শুধরাওনি, তুমি বোঝো না, যত্ন তুমি পাওয়ার যোগ্য না। তারপরে এসব অনেক কিছু বলে ঠলে তারপরে ওর মা বাবাকে খবর দিলে তারা গেলে, তাদেরও অনেক বেশি কথা বলল, যে মেয়েকে কি শিক্ষা দিয়েছেন, এই রকম মেয়ে শিক্ষা দিয়েছেন, আপনার মেয়ে নিয়ে যান, আমরা রাখবো না। তখন ওনারা নিয়ে আসলো, কিছু করার নেই, অনেক হাতে পায়ে ধরলো, কিন্তু বলে না আমরা কী জন্য আর রাখবো, আর আমরা রাখবো না, রাখলে আমাদের সংসারে আরও মানে ক্ষতি হবে, তাই নিয়ে যান। তারপরে ওনারা নিয়ে আসার পরে এবার সেই যে কাজের মেয়েটা, সে যে এত ভালো, তাকে দেখে ওরা খুব খুশি। তখন ওরা কি করলো, ছোট ছেলের সঙ্গে ওই মেয়েটাকে, সেই কাজের মেয়েটাকে বিয়ে দিয়ে রাখলো। কাজের মেয়েটা রাজরানী হয়ে গেল। সে তাদের বাড়ির বউ, এখনও আছে সেই বাড়িতে। আর কি করলো, বাড়ি এখানে এসেও সে যে তার স্বামী মারা গেছে, তার 2টো বাচ্চা ছেলে মারা গেছে, সে বলে কোনো চিন্তাই নেই, সে ধুয়ে ধেয়ে মানে যেন সেই আগের মতো মেয়ে হয়ে গেছে। এইভাবে সে চলতে লাগলো। চলতে
সে আবার তাকে বিয়ে দিল। বিয়ে দিল, তার আগেও অনেক নটখট আছে, সেগুলো আর বললাম না। তা বিয়ে দিল, বিয়ে দিলে সেখানেও সেই অবস্থা। একটু লোকটার একটু বয়স বেশি, কিন্তু অনেক পয়সা ছিল। সেই পয়সার দাপটে এখানে ওর কপালটা এমনিতে আবার ভালো, তা কিন্তু চরিত্রটা ভালো না। তারপরে তো সেই লোকটা মানে দেখলো যে এ তো ঠিক সুবিধার মেয়ে না, এ ভালো না, আমি যে জন্যে বিয়ে করলাম এ তো সে তা না। তখন লোকটা এই টেনশানে পড়ে গেল। টেনশানে পড়ে যেয়ে লোকটার মানে স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হয়ে মারাও গেল। লোকটা মারা গেল। তখন সে লোকটার অনেক সম্পত্তি ছিল, অনেক জমি জায়গা, মানে দামি দামি মানে জমি আর কি, সব রাস্তার পাশে বাজারের পাশে অনেক জমি ছিল। সেই এবার ওইখানে থাকলো। থাকার পরে শ্বশুরবাড়ির লোকরা তো ওকেও রাখবে না। তারপরে ও কী করলো, ওখানের ক্লাব ধরলো। ক্লাব ধরে যা হোক মানে ক্লাব ধরলো মানে ওর বুদ্ধিতে না, যে ছেলেটার সঙ্গে ওর মানে ছিল আর কি সম্পর্ক, সেই ছেলেটাই বুদ্ধি দিয়ে দিয়ে করালো আর কি। করানোর পরে সেই ছেলেটা সব জমি টমি আস্তে আস্তে বিক্রি করতে লাগলো। বিক্রি করে ঠরে মানে প্রায় অর্ধেক হয়ে গেছে করা। তখন ওই ছেলেটাকে অন্য আর একটা ছেলে সে মার্ডার করে দিল। সেও গেল মরে গেল। এবার কি হলো, তখন আর একজন মস্তান সে মানে ওকে ধরলো। ধরার পরে তখন তার সঙ্গে এবার যেটুকু ছিল জমি, সেই জমি আবার সে বিক্রি করলো। করে ঠরে মানে ওখান থেকে এবার সেও মস্তান, ওটাও আগেরটাও মস্তান ছিল, এটাও মস্তান। তারপরে সেখান থেকে চলে আসলো বাপের বাড়ি এসে এবার ও মানে এখানে একটু জায়গা কিনে সেখানে ঘর করে তাকে নিয়ে সংসার করতে করতে সে কিছুই করে না। ওর যে পয়সা আছে সেই পয়সাই বসে বসে খায়। বসে বসে খেতে খেতে আর কদিন থাকে, তারপরে সব শেষ। এর মাঝখানে আবার আমার একটু ভুল হয়ে গেছে। যখন ওই যে বেশি পয়সাওয়ালা লোকটা ছিল, তাকে বলে যে আমার একটা ছেলে চাই। নিজের ছেলেদের যত্ন করেনি, এখন ওর আবার নিজের ছেলে চাই। তখন একটা ছেলে যাই হোক একটা ডক্টরের সঙ্গে ওর জানাশোনা ছিল, তাকে বলেছে ঠিক আছে। তখন কেউ একটা বাচ্চা আর কি রাখবে না, সেই বাচ্চাটা বলে ঠিক আছে, তোমাকে মানে নিতে হবে না, কিন্তু বাচ্চাটা তুমি জন্ম দাও, আমরা তোমার চোখেও দেখতে হবে না, তার আগেই আমরা সরিয়ে দেবো। এইভাবে মানে করে ওকে সেই ছেলেটা দিয়ে দেয়। সেই ছেলেটাকে ও রাখার পরে মানে তাও তো নিজে কোনো দিন তার লালন পালন করেনি। এটার বেলায় লোক রেখে দিল। এই লোক রাখার পরে তখন সে আর কি মানুষ করে এখন বড় হয়েছে। এখন তো ওই যে মাঝখানে যে ফ্যাক্টগুলো বললাম আর কি, যে আর একজন মার্ডার হলো, তারপরে আবার আর একজন। এবার সে কি করবে, একে নিতে হলে ছেলেও নিতে হবে। সেইভাবে নিয়ে সেই মা ছেলের সংসার করছে। সে লোক সংসার করতে করতে এখন সে বয়স হয়ে গেছে। তারপরে সেইভাবেই আছে, কোনো কিছুই করে না। এখন ওই ছেলেটা আর টাকা পয়সা সব ধ্বংস, শুধু ওই বাড়িটুকু আছে, থাকার জায়গাটুকু আছে। তাও ঘর বাড়ি যে ভালো করতে পেরেছে তাও না। এখন সেই ছেলেটা কাজকর্ম করে আর তাই বসে বসে খায়। যাই হোক, ছেলেটাকে নিয়ে হয়তো এইটুকু ভালো করেছে যে এখন আয় করে খাওয়াচ্ছে ছেলেটা। আবার ছেলেটা একটা বিয়েও করেছে, সেও একটা বড়লোকের মেয়ে। যা হোক, সেই বউটাও মানে আছে, কিন্তু ওই যে মহিলা ওর কাজ করে খাওয়াতে হয়, সে করে না। সে জানে যে আমার স্বামী তোমাদের খাওয়াচ্ছে, তাহলে আমিও করে খাওয়াবো, তোমরা এবার করো, এবার করে খাও। এবার ফল বুঝতে পারছে যে কেমন লাগে। যদি নিজের ছেলে থাকতো, নিজের স্বামী থাকতো, সেখানে যদি ভদ্রভাবে থাকতো, তাহলে আজকে সুখের সংসার ছিল তার। সেই সুখের সংসার কর্মদোষে সেই দুঃখের সংসার টেনে আনলো। আর সেই দুঃখের সংসারে এখন মজা বুঝতে পারছে যে কেমন লাগে। তাই মানুষের কর্মই শ্রেষ্ঠ। কর্ম ছাড়া মানে কর্ম যেদিকে যাবে ভাগ্য সেদিকে যাবে। তাই ভাগ্যের
দোষ দিলে হবে না, সেখানে কর্মই সব, কর্ম আর ধর্ম। তোমার ধর্মও ঠিক না, কর্মও ঠিক না, তাই এখন ভুগতে হচ্ছে। ভুগে ভুগে দেখো কেমন লাগে। যাক, এই পর্যন্ত, আর বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, আবার করবেন, আমার জন্যেও কামনা করবেন, আর আপনারাও ভালো থাকবেন, ঠাকুর আপনাদেরও ভালো রাখুক, আর আমার জন্যও একটু কামনা করবেন। আবার দেখা হবে কালকের ভিডিওতে, কালকে আবারই করব। আর একটা কথা বলছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাস্ট পর্যন্ত হয়তো আসেন না, এই কথাগুলো আমার হয়তো ফালতু বলা, আপনারা কেন জানি না ভিডিওটা দেখেন না, আর একটা লাইক কেন করেন না। একটা লাইক সাবস্ক্রাইব করলে আমার তো কত ভালো। আর আপনাদের কি হয়, একটুখানি তো একটা চাপ দিলেই হয়ে যায়, তাই আপনারা দেন না। একটু লাইক করে দিলে আমি অনেক অনেক খুশি হই, আমার ভিডিওটাও একটু ভালো হয়, তা আপনারা করেন না। যাকগে, আর কি বলবো, আপনাদের রুচি, আপনাদের ব্যাপার, সেটা আপনারা যদি না করেন তো আমার কিছু করার নেই। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার দেখা হবে কালকের ভিডিওতে। কালকে আবার ভিডিও বানাবো আপনাদের জন্যে, কিন্তু আপনারা দেখবেন। নমস্কার।